ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন ঘুগনির রেসিপি। এই রেসিপিটি খুবই সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই করে নেওয়া যায়। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে আমি মটরকে 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এই রকম টুকরো করে আলুগুলোকে কেটেছিলাম আর এই আলুগুলো বয়েল করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 3টে এলাচ আর 3টে তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এই মশলার থেকে সুন্দর একটা গন্ধ আসছে তখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার পেঁয়াজগুলো অর্ধেক ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে আমি এখানে অ্যাড করছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে টমেটো পেঁয়াজের সঙ্গে ভালো করে আদা রসুনকে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল, কারণ যাতে মশলাটা নিচের দিকে না লেগে যায়। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর নিয়েছি ধনে 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট 2.5 মিনিটের মতো মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। এই মশলার মধ্যে এখন আমি একটু অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। 2-2.5 মিনিট ধরে মশলাটা কষানোর পর এখন আমি এখানে চিকেন দিয়ে দেবো। চিকেনগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন চিকেনগুলো মশলার মধ্যে অ্যাড করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে। চিকেনকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি এটা হতে দেবো। 2-3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা হতে বেশিক্ষণ সময় লাগে না, চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। 3 মিনিট ধরে কষানোর পর এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি এখন এখানে অ্যাড করলাম না। তো জল দিয়ে চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিকেনের থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি, সাথে আলুটাও একসাথে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আলুগুলোকে সিদ্ধ না করে ফ্রাই করেও নিতে পারেন। ফ্রাই করে নিয়ে এরকম মটর দেওয়ার পর অ্যাড করে দিতে পারেন। 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এখন আমি এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে আর যে জলটার মধ্যে মটরটা সিদ্ধ হয়েছিল সেই জলটা আমি আলাদা রেখে দিয়েছিলাম, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। ঢাকনা দিয়ে মিনিট 10-এর মতো রান্না করবার পর এখন ঢাকনাটা খুলে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথির ফ্লেভারটা ঘুগনির মধ্যে কিন্তু অসাধারণ লাগে। আর এখন নামাবার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘুগনি তো আপনারা প্লেন খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার চিকেন দিয়ে যদি ঘুগনি বানিয়ে খান, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। আপনারা যদি এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেরি না করে চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের চিকেন ঘুগনি রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।